নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। সন্দেশখালী স্কুলে রহস্যজনকভাবে অসুস্থ 25 ছাত্রী, হাসপাতালে ভর্তি, আতঙ্কে পড়ুয়া ও অভিভাবকরা। উত্তর 24 পরগনার সন্দেশখালীর রাজবাড়ী এলাকার ফুলমণি আদর্শ বিদ্যামন্দিরে শুক্রবার ক্লাস চলাকালীন হঠাৎই একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। দমের কষ্ট, মাথা ঘোরা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রায় 25 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত অসুস্থ ছাত্রীদের রাজবাড়ী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজন ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের মিনাখা গ্রামীণ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। ঘটনায় স্কুলের অন্যান্য ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। জানা গিয়েছে, গত 2 দিন ধরেও একইভাবে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর বিষয়টি খতিয়ে দেখছে। কী কারণে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। দেখো লাইভ দেখ। আমাদের গাড়িটা কোন দিকে নিয়ে যাচ্ছে ওইটা এর বাদ ওই সাইড দিয়ে করো ভিডিওটা। কি করবো? আরে পিসি চক্কর নিয়ে না ধরতে পিসি চক্কর নিয়ে না ধরতে দুই তিন দিন না, এর আগে আমরা যখন গরমের ছুটি পরে স্কুলটা খুললো তার 2 সপ্তাহ পরে হঠাৎই সেদিনটা কারেন্ট ছিল না, মানে লোকালে কাজ হচ্ছিল, সেদিন পুরো লোডশেডিং ছিল। তো আমরা আমাদের সরবরাহ সেন্টারে ফোন করেছিলাম ওখানে ইলেকট্রিক অফিসে, তো বলছে আজকে আর কিছু করার নেই। তো সেই দিন থেকেই শুরু হয়েছে। সেই দিনে হঠাৎ আমরা ভাবলাম তো তাহলে বোধহয় কারেন্ট নেই, তাহলে হঠাৎ অসুস্থ হতে পারে। তো
তো সেদিন আমরা সবাই মিলে বাচ্চাদের নিয়ে আমাদের স্যার ম্যাডাম 8-10 জন গেছিলেন। 5-6টা বাচ্চা অসুস্থ হলো প্রথম, সবই মেয়ে, একটা ছেলে না। তো সেদিন দেখার পরে আমরা টিচাররা সবাই থেকে 2-4 জন গিয়ে ওদেরকে বিভিন্ন জায়গায় হসপিটালাইজ করলাম। প্রথমে রাজবাড়ি, যাদের রাজবাড়ি হয়নি তাদেরকে মিনাখাই নিয়ে যাওয়া হলো, ওখান থেকে চিত্তরঞ্জন। ওই দিনে ওরা আবার ছেড়ে দিয়ে দিল হসপিটাল। ওই দিনে আমাদেরকে ওনারা বলেছিলেন 2টো কারণ হতে পারে, একটা গ্যাস পাম্প করতে পারে, আর আরেকটা হচ্ছে প্যানিক হতে পারে, অন্য কোনো ওরা সিমটম পাচ্ছেই না। তো তারপরে আমরা শুনছি যে না, ওর কোনো রকম ভৌতিক ব্যাপারটা আছে, মানে লোকাল গার্জেনরা আমাদের কিছু বলছে, বুঝলেন তো। আমরা বলছি না এগুলো হতে পারে না, এখন বিজ্ঞানের যুগে এগুলো হতে পারে না। তারপর আমি পরশুদিন আমি গেছিলাম আমাদের জঙ্গলের কাজে বেলঘড়িয়া, আমি আমার আর্গের টিচারকে নিয়ে। ওই দিন আমাকে ফোন করা হলো স্কুল থেকে যে আবার সেই আগের মতো 5-6 জন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। কিন্তু আমাদের এখানে লোকাল টিচার অনেকে আছেন, তার মধ্যে পঙ্কজবাবু একজন, উনি তো ওনার বাড়ি ওখানে। আমি পঙ্কজ, তুমি আগে যাও, দুজন ম্যাডামকে নিয়ে তুমি চলে যাও। তো সে হলো। এবার গতকাল আমি স্কুলে চলে এসেছি, গত 2 দিন আমি আসতে পারিনি, ডিআই অফিসে ছিলাম, প্লাস ওই বেলজিয়ামে ছিলাম একদিন। তো আমি কালকে আসার পরে আমি সবার সঙ্গে আলোচনা করলাম আবার করে কী অবস্থা হচ্ছে। মূলত কোন ক্লাসের ছাত্রছাত্রীরা অসুস্থ? 9, বেশিরভাগ 9 ছিল। গত দিনে ছিল বেশিরভাগ 9, আর 1-1 জন ছিল 8 or 10, এই ছিল। এবার আজকে আমি কথা বলেছিলাম আমাদের এসআই যিনি আছেন, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বললেন এক কাজ করেন স্যার, আপনি ওই ক্লাসটার ছেলেমেয়েদের অন্য রুমে বসান। তো আজকে আমি বসানো, তারপর স্যার তো আমাকে কথা বললেন, আমিও স্যারের সঙ্গে অনেক কথা বলেছি। ওই দিন কালকে ওনাকে আসার জন্য আমন্ত্রণ করেছি, রিকোয়েস্ট করেছেন। উনি বলেছিলেন একটু বিজি আছে, আমি যাবো, ঠিক চলে যাবো আপনার স্কুলে। মোট কতজন অসুস্থ হয়েছে? গতকাল 7-8 জন ছিল, আজকে তো শুনছি 30 পেরিয়ে গেছে। তো সবাইকে ট্রান্সফার করা হয়েছে। এখানে আমাদের লোকাল যারা গার্জেনরা আছে, আমরা ওনাদেরকে ফোন করেছিলাম, বিশেষ এখানে লোকাল যারা আছেন, তো তারা আসলেন এবং তারা মায়েরাও আসলেন ছুটে, আশেপাশে সবাই মিলে হেল্প করলো, গাড়ি ঘোড়া দিয়ে। এবং সবচেয়ে আরও ভালো লাগছে, আমাদের বিধায়ক সাহেব নিজের গাড়িও দিয়ে দিয়েছেন। প্রশাসনের পাশাপাশি আপনাদের বিধায়কও এসেছিলেন, কি আশ্বাস দিয়ে গেলেন? বিধায়ক আছেন, আমাদের সব রকমভাবে আশ্বাস দিয়েছেন। স্কুলটা স্যানিটাইজ করতে বলছেন উনি আগে, প্লাস জল সংকটটা উনি মেটাতে বলেছেন। আমি বলেছি স্যার ঠিক আছে, আমরা জলটা এবার কিনে নিচ্ছি, আজকে থেকে চালু হয়েছে। আমরা ওই যে জল বিক্রি হয় আমাদের দোকানে, ওই জলটা নিয়ে আসছি রেগুলার। ছেলে মেয়েদেরকে বলে দিয়েছি আর বাইরের জল খাবি না, বা আমাদের টিউবওয়েলের জল খাওয়ার দরকার নেই। আমরা স্কুল থেকে খরচ করে প্রত্যেক দিন ওই ডিসপোজাল জলগুলো আছে না, ওই জলের ব্যবস্থা করে দিয়েছি। আমি বিডিও অফিসে জানিয়েছিলাম, আমাদের এসআইকে জানিয়েছি। আর স্যারের সঙ্গে কালকে স্যার প্রথম আমাকে ফোন করেছিলেন, লোকালে আমাদের যারা মণ্ডল সভাপতি আছেন বা মণ্ডল মেম্বার আছেন তাদেরকে জানিয়েছি। আর কালকে আমার চন্দ্রশেখর মিস্ত্রি, বর্তমানে আমি টিচার ইনচার্জ, ফুলমণি আদর্শ বিদ্যা মন্দির। থ্যাংক ইউ। দেখলাম এখানকার বিদ্যালয়গুলো যদি স্যানিটাইজ করা হতো তাহলে হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। যেহেতু বিগত কয়েকদিন ধরে বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে বিদ্যালয়ের পরিবেশ কেমন একটু স্যাঁতস্যাঁতে ভাব, ভ্যাপসা একটা কেমন গন্ধ, হয়তো এই পরিবেশের সঙ্গে তারা শ্যুট করে নিতে পারছে না, তাই তারা একটু অসুস্থ হয়ে পড়ছে। দাদা, এই যে অসুস্থটা তো একদিন ধরে হচ্ছে না, তো মূলত 2-3 ধরে ঘটছে, 2-3 দিন ধরে। হেডমাস্টার বলুন, আপনার কারোর সাথে যোগাযোগ করেছেন? আমি গতকাল ফোন করেছিলাম, উনি বললেন যে এরকম গতকাল বেশ কিছু ছাত্রী বিশেষ করে অসুস্থ হয়ে পড়েছেন। তো আমি ভাবলাম একবার আজকের ভিজিটে আসি, তা আজকের বেরিয়েছিলাম। কিন্তু বেশ কিছুটা দূর আসার পরে আমি জানতে পারলাম যে বিদ্যালয়ের বেশ কিছু সংখ্যক, অর্থাৎ প্রায় 12-13 জন ছাত্রী আর কি, তারা অসুস্থ হয়ে পড়েছে। এমনকি এখানে অ্যাম্বুলেন্স ছিল না, 2-1টা হয়তো ছিল, তাতে সব বাচ্চাকে মিনাখায় পাঠানো সম্ভব হয়নি। আমি যে গাড়িতে করে এসেছিলাম সেটা তাদেরকে সেই গাড়িতে তুলে তাদেরকে মিনাখা হসপিটালে পাঠাবার ব্যবস্থা করেছি। পুলিশ আধিকারিকরা তারাও ছিলেন, তারাও সহযোগিতা করেছেন। এছাড়াও যারা অভিভাবক, এলাকার মানুষ যারা আছে, আমার যে কর্মী ভাইয়েরা, প্রত্যেকের সহযোগিতায় বাচ্চাদেরকে মিনাখা হসপিটালে পাঠানো হয়েছে। আপাতত এই পর্যন্ত আমার কাছে সংবাদ আছে তারা সুস্থ আছে। আমরা দেখছি যদি কিছু বিদ্যালয়ের কোথাও যদি কিছু ঘাটতি থেকে থাকে
সেটা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, উনি বলবেন। আর এর পাশাপাশি আস্তে আস্তে আমরা স্যানিটাইজ করে বিদ্যালয়টাকে সুস্থ পরিবেশ তাদের ফিরিয়ে দিচ্ছি। অসুস্থ হওয়ার কারণটা কি, সেটা কি? আর সেটা এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো তথ্য নেই। সেটা মেনেকা হসপিটালে ডক্টর সাহেবদের সঙ্গে কথা বললে আশা করছি অসুস্থর যে কারণটা, সঠিক কারণটা আমরা পেয়ে যাবো আর কি। একটা বিষয় উঠছিল যে পানীয় জলের একটা সমস্যা হলে হতে পারে, তেমন কিছু বুঝতে পেরেছি? আর সেটা একটা থাকলে থাকতে পারে, তার ইঞ্জিনিয়ার আসছেন, উনি দেখবেন। যদি সেটাও হয়ে থাকে সেটাও মোটামুটি বিদ্যালয়ের পক্ষ থেকে সেটা বা আমার পক্ষ থেকে সেটা ঠিক করার ব্যবস্থা করব। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।